أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি জানি না সূরা ফাতিহার ভিতরে কি আছে। সূরা ফাতিহা যখন আমি পড়ি, আমার মনটা যখন অশান্ত হয়ে থাকে, আমার মনটা যেন যখন ভালো লাগে না, কোনো কিছুই আমার ভালো লাগে না, একদম মনের ভিতরে কেমন জানি চটপট চটপট করে, কোনো কিছুই ভালো লাগে না, তখনই আমার মন চায় সূরা ফাতিহাটা একটু পড়ি। সূরা ফাতিহা পড়লে আমার মনের যত অশান্ত কিছু আছে সব কিছু যেন কোথায় যেন চলে যায়। তো সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করতেছি। আপনাদের কখনো যদি এমন মনে হয় যে আমার কেমন জানি অস্থিরতা কাজ করতেছে, কেমন জানি আমার মনটা কোনো কিছু নিয়ে আপনি টেনশনে আছেন, কোনো কিছু নিয়ে আপনার কেমন খারাপ লাগতেছে, আপনারা অবশ্যই 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 সূরা ফাতিহা পড়বেন। কারণ আমি নিজে উপকার পাইছি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। أعوذ بالله من الشيطان الرجيم سورة الفاتحة مكية بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আমি যখন মাদ্রাসায় পড়ছি তখন আমাদের মোশাররফ হুজুর ছিলেন, আল্লাহ ওনাকে ভালো রাখুক, প্রত্যেকটা টিচারদেরকে আল্লাহ ভালো রাখুক। তো হুজুর সবসময় আমাকে বলতো যে তুই সূরা ফাতিহা অন্যান্য স্টুডেন্টদেরকে পড়া, আমার ক্লাসমেটদেরকে আমি পড়াইতাম। কেন জানি না, হুজুরের কাছে মনে হইতো যে আমি পারবো। তো সেই জন্য ওই থেকে স্টার্ট করছি এখনো অবধি। আমার সূরা ফাতিহার প্রতি এমন একটা অ্যাটাচ হয়ে গেছি আমি, এটার প্রতি এত একটা টান, আমার কাছে এই সূরাটা এত ভালো লাগে। আমার যখন কষ্ট থাকে, একটু খারাপ লাগে, তখন আমি এটা পড়ি, ইনশাআল্লাহ আমার কষ্ট দূর হয়ে যায়। সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা একবার হলেও আমার এটা আমার কথাটা একটু শুনবেন, যে এটা কিভাবে যখন আপনার কষ্ট লাগবে তখন সূরা ফাতিহা পড়বেন, দেখবেন 2 মিনিট আপনার এটা ভালো হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।